আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি দেখাবো আপনাদেরকে শুকনা চালের গুঁড়ি দিয়ে নরম তুলতুলে চিতল পিঠা বানানোর রেসিপি। তো আমি কিভাবে শুকনা চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা বানিয়েছি তা আপনারা প্রথম থেকে দেখলেই বুঝতে পারবেন। তো অনেকের হাতের কাছেই ভিজা চালের গুঁড়ি থাকে না, তো তাহলে কিভাবে শুকনা চালের গুঁড়ি দিয়ে এত সুন্দর করে একটা পিঠা বানানো যায়, এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি 3 কাপ শুকনা চালের গুঁড়ি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদমতো লবণ। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম পানি। তো এখানে আমি 3 কাপ চালের গুঁড়ি নিয়েছি, এখানে 3 কাপ পানি দিয়ে দেব। তারপর আমি পানিটা দিয়ে ভালো করে চালের গুঁড়ির সাথে মিশিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। তো আমি এটাকে ভালো করে মাখিয়ে পরে আপনাদেরকে এটা ব্লেন্ড করে দেখাবো। তো এই পর্যায়ে পানিটা আপনারা অল্প অল্প করে দিবেন, একবারে দিয়ে দেবেন না। তো এখন আমি এটাকে দেখে বুঝতে পারছেন যে কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প পানি অ্যাড করে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেবেন। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখানে দেখেই বুঝতে পারছেন যে এটা কত সুন্দর আঠালো বা মাখা মাখা হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আরও 2-3 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখন আমি পিঠা বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। তো চুলাতে আমি একটা লোহার কড়াই নিয়েছি, তা আপনারা চাইলে মাটির তাওয়াও নিতে পারেন। তো আমার প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পিঠার ডোটা দিয়ে দেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন। তো আমি প্রথম পিঠাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে পিঠাটা কিভাবে বানাতে হবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপর দিয়ে দেব অল্প একটু পানি। তো এখন আমি এটাকে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা বানিয়ে নেব। তো এই পর্যায়ে আমার পিঠাটা বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি এটা তুলে আপনাদের দেখাচ্ছি যে পিঠাটা কত নরম এবং সফট হয়েছে। তারপর আমি আবার আরেকটা পিঠা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের সবগুলা পিঠা বানিয়ে নেবেন। তো এই শুকনা চালের গুঁড়ি দিয়ে পিঠাটা খুবই সফট এবং মজাদার হয়। তা আমাদের হাতের কাছে যাদের ভিজা চালের গুঁড়ি থাকে না, তারা অবশ্যই শুকনা চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা বানাতে পারি। তা আমার 2 নম্বর পিঠাটাও বানানো হয়ে গিয়েছে, এখন আমি এটাও তুলে নেব। এভাবে আমি আমার সবগুলা পিঠা বানিয়ে নেব। তো এখন আমার সবগুলা পিঠা বানানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার পিঠাগুলা অনেক সুন্দর হয়েছে। তো আমি এর জন্য চাপা শুটকির ভর্তা করে নিয়েছি। তো আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি যে পিঠাটা কত নরম এবং সফট হয়েছে। তো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।